আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। চলে আসলাম নতুন আরও একটি ক্লাস নিয়ে, ছোট্ট একটি ক্লাস। আর এই ক্লাসে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রমজান মাস, মাহে রমজান মাস প্রায় চলে যাচ্ছে, ঠিক এই ক্ষেত্রে এই সময় কিন্তু আমরা সবাই ঈদের শপিং করতে যাই মার্কেটে, তাই না? তো আজকে আমরা এই ঈদের শপিং নিয়ে কিছু বাক্য শিখব। সো লেটস গেট স্টার্টেড। যদি আপনি বলতে চান ঈদের আগে মার্কেটে অনেক ভিড় থাকে বা খুব ভিড় থাকে, সেই ক্ষেত্রে আপনি কি বলতে পারেন? আপনি বলতে পারেন the markets are very crowded before Eid। তার মানে ঈদের আগে বা ঈদের পূর্বে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে রমজান মাস প্রায় শেষের দিকে, এখন ঈদ আসেনি, ঠিক এই সময় প্রচন্ড লেভেলে কি থাকে, ভিড় থাকে মার্কেটগুলোতে। তো আপনি বলতে পারেন the markets are very crowded before Eid। অথবা আপনি এই যে ক্রাউডেডের জায়গায় আপনি 2 থেকে 3টা ওয়ার্ড ইউজ করতে পারেন। সেটা হচ্ছে আপনি বলতে পারেন যে congested before Eid, অথবা আপনি বলতে পারেন the markets are very compact before Eid, অথবা আপনি বলতে পারেন the markets are very overcrowded before Eid। তার মানে ঈদের আগে মার্কেটগুলো অনেক ভিড় থাকে। যদি আপনি বলতে চান সবাই ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত, সবাই ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত, তখন আপনি কি বলবেন? ইয়েস, আপনি বলতে পারেন everyone, অথবা বলতে পারেন everybody is busy with its shopping, অথবা everyone is busy with its shopping। তার মানে সবাই ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত। যদি আপনি কাউকে বলতে চান তুমি কি তোমার ঈদের কেনাকাটা করেছো, ঠিক এই ক্ষেত্রে আপনি বাক্যটা কি বলবেন? আপনি বলবেন হ্যাভ ইউ ডান ইউ ইট শপিং। তার মানে তুমি কি তোমার ঈদের কেনাকাটা করেছো। যদি আপনি করে না থাকেন বা কেউ যদি করে না থাকে, সেক্ষেত্রে কিভাবে অ্যান্সারটা দিবে? তখন আপনি বলতে পারেন বা অন্যকে বলতে পারে যে না, আমি এখনো ঈদের শপিং করিনি, আমি এখনো ঈদের কেনাকাটা করিনি। ঠিক ওই ক্ষেত্রে আপনি কি বলবেন? ইয়েস, আপনি বলবেন no, I haven't done my Eid shopping yet। তার মানে yet কেন বললাম? এখনো অর্থ বোঝাতে। তার মানে আমি এখনো কি ঈদের শপিংটা করিনি। আশা করি এই কয়েকটি বাক্য চমৎকারভাবে বুঝতে পেরেছেন এবং অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, অ্যান্ড টেক কেয়ার।